হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ফেসবুক এন্ড ইউটিউব ফ্রেন্ড। কী অবস্থা আপনাদের, কেমন আছেন? তো প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ঠিক আছে, আপনারা তো বিশ্বাস করবেন না যে এই ভিডিওটা আপনাদের জন্য, যারা নাকি ইমো ইউজ করেন বা ব্যবহার করেন। কারণ বাংলাদেশের 99, সারা পৃথিবীতে বাংলাদেশ বা অন্যান্য দেশের 99% লোক কিন্তু আমরা ইমো ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। তো আজকে এই ভিডিওটা আপনাদের জন্য, এবং যারা বিদেশে রয়েছেন, যারা দুবাইতে রয়েছেন, যারা সৌদি আরবে রয়েছেন, আমি জানি না তাদের ফোনে আপডেটটা এসে গেছে আসছে কি না। তো আমি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো ইমো সেটিংস নিয়ে। হয়তো আপনারা অনেকে জানেন না, তো হয়তো আপনারা কি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি আশা করি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওগুলোর কথাগুলো শুনে যাবেন। অবশ্যই আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন। আর আপনারা যারা এখন যেখান থেকে এই পেজটা থেকে ভিডিও দেখছেন, পেজটাকে ফলো করবেন এবং চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ফাইনালি যে কথাটা হচ্ছে, হয়তো আপনারা সকলে জানেন না, ইমোতে নতুন একটা সিস্টেম অ্যাড হয়েছে, যেটার নাকি হচ্ছে ইমো পে। হয়তো আপনারা অনেকেই জানেন না যে ইমো পের মানে কি, বা ইমোতে টাকা আদান প্রদান করা। যে আগে যে আমরা এটা বিকাশ থেকে এক্সচেঞ্জ করছিলাম বা কোনো ব্যাংক থেকে এক্সচেঞ্জ করছিলাম ইমো টাকা পাঠা, বা এখান থেকে অন্য জায়গায় দেওয়া যায়, অন্যজনের কাছ থেকে আমার কাছে নিয়ে আসা। তো এটা হয়তো আমরা বিকাশের মাধ্যমে করে থাকি, অথবা ব্যাংকের মাধ্যমে করে থাকি, অথবা লোনের মাধ্যমে করে থাকি। এখন কিন্তু এটা খুব সহজ হয়ে গিয়েছে, এবং যারা নাকি ইমো চালান, যাদের ইমো আছে, প্লিজ তারা জলদি করে ইমোটা আপডেট করে নেবেন। আপডেট করার পরে যদি এই অপশনটা পান, তাহলে আপনাদের ভাগ্যটা অনেক খুবই ভালো। কারণ এখন থেকে আর আপনাকে কোনো বাইরে যাওয়া লাগবে না এক্সচেঞ্জ করার জন্য, বা আপনাকে কোনো বিকাশের দোকানে যাওয়া লাগবে না, বা আপনাকে কোনো ব্যাংকের দোকানে যাওয়া লাগবে না। এই ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটা হচ্ছে যে আমরা সকলে কিন্তু ইমো ব্যবহার করে থাকি। আমরা সকলে সারা পৃথিবীর ভিতরে 95% লোক আমরা ইমো ইউজ করি বা ব্যবহার করি, বা সারাদিন আদান প্রদানে নেওয়ার জন্য বা খোঁজখবর রাখার জন্য। ঠিক আছে, তো ইমোর ভিতরে নতুন একটা সেটিংস অ্যাড করেছে, পে অ্যাকাউন্ট। তো এখানে যদি আমরা পে অ্যাকাউন্টে টাচ করি, পে অ্যাকাউন্টে টাচ করার পরে তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনটা ফলো করুন, আর এই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করে যান, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর অজাতে যদি এইভাবে টাকা সেন্ড করেন, তাহলে কিন্তু সব টাকায় মানুষের কাছে চলে যাবে। তাই আপনাদেরকে বলছি, আপনার পুরো ভিডিওটা দেখুন, দেখার পরে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন আর কথা না বলে আপনাদেরকে ভিডিওটা দেখে আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আর যারা এখন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে যেসব বললাম, আসলে এইসব কি সত্য কিনা, তো চলেন আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিই আসলে কীভাবে এসব কাজ করবেন আপনারা খুব সহজে আপনাদের সেফটি নিয়ে। তো এখান থেকে ফার্স্ট টাইম আপনারা চলে যাবেন, আপনাদের ইমোতে চলে যাবেন। তো আপনার ইমোতে আসার পরে আপনি যদি ইমোতে কোনো পাসওয়ার্ড দিয়ে দেখেন, পাসওয়ার্ড দিয়ে ইমোটা ওপেন করে নেবেন। ঠিক আছে, যেহেতু আমার পাসওয়ার্ড দেওয়া আছে, আমি পাসওয়ার্ড দিয়ে ইমোটা ওপেন করে নিলাম। ঠিক আছে, সো ওপেন করে নেওয়ার পরে এখানে ওপেন করে নেওয়ার পরে দেখেন ইমোতে কিন্তু অনেক নতুন আপডেট এসেছে, আর ইমোতে কিন্তু অনেক সুন্দর কিছু। আরও একটা আপনাদের সামনে ভিডিও শেয়ার করব আমি। তো এখন আমি আপনাদেরকে দেখো, আপনার এটাতে টাচ করুন। এটাতে টাচ করার পরে দেখেন এইখানে যে ইমো আছে না, এমডিএম, আমার ইমো নাম হচ্ছে এমডি রেসবি রানা, ইমো আইডি নাম এত আমার ফোন নাম্বার। ঠিক আছে, তো আমরা এত কিছু দেখ। এখান থেকে আসার পরে এই যে এখানে দেখতেছেন এই অপশনটা, ইমো পে ফ্রি রেমিটেন্স। তো আমরা যদি এখানে টাচ করি, তো এখানে টাচ করার পর একটু ওয়েট করবেন, খালি একটু ওয়েট করবেন। হ্যাঁ, তো দেখেন এখানে টাচ করার পরে কিন্তু অলরেডি আমাদের কাছে এখানে সব কিছু চলে এসেছে। ঠিক আছে, যেহেতু আমি দুবাইতে বসবাস করি, তো এখানে আমাকে বলা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ। ঠিক আছে, এখানে দেখেন দুবাইয়ের 100 টাকা বা দুবাইয়ের 100 দেরহাম, বাংলাদেশি 3330 টাকা, না সরি 3030 টাকা। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিভাবে মানিটা সেন্ড করব। ঠিক আছে, তো এটার মিনস হচ্ছে আমরা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসবাস করি না কারণ, আমরা যদি এখানে বা মালয়েশিয়াতে বসবাস করি, বা এখানে কিন্তু অন্য কোনো কান্ট্রি সিলেক্ট দেখাচ্ছে না। যেহেতু আপনারা যাদের ফোনে আপডেটে এসেছে, আপনারা যে দেশে থাকেন না কেন, আপনি ট্রাই করবেন যে অপশানটা আপনার ফোনে এসেছে কি না। দেখেন এখানে যেহেতু এখানে দেরাম লেখা আছে। ঠিক আছে, এখানে আছে টাকার অ্যামাউন্ট, যে কত টাকা আপনি সেন্ড করবেন, আর কোথাও আপনি যে দেশে স্থানীয়ভাবে বসবাস করতেছেন সেই দেশের কান্ট্রি ফ্ল্যাগটা আপনারা এখানে ফার্স্ট টাইম সেন্ড করে নেবেন। আর এখানে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টে কত অ্যামাউন্ট আপনারা পাঠাবেন, বা কারণ ব্যাংকে পাঠাবেন বা কোনো বিকাশে পাঠাবেন, এখান থেকে অ্যামাউন্ট আপনারা সেট করে নেবেন। সেট করার পরে এখন এখানে যদি অ্যামাউন্টটা সেট করার পরে আপনি যদি এখানে 800 দেরহাম অ্যামাউন্ট সেট করেন, এই দুবাইয়ের 800 দেরহাম এখানে রাইটিং করেন, এখানে কিন্তু চলে আসবে যে 800 দেরহাম কত টাকা এক্সচেঞ্জ রিসিভ হবে বাংলাদেশি টাকায়। ঠিক আছে, আমি যেহেতু দুবাই থেকে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাচ্ছি। তো এখানে আসার পর আপনারা এখানে দেখতেছেন বিডি, যেহেতু আমি টাকাটা বাংলাদেশে সেন্ড করব,
ঠিক আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে আর ইন্ডিয়া আছে। অন্তত খালি 3 দেশে এই টাকাটা এখান থেকে সেন্ড করা যাবে যে কোনো ব্যাংক বা বিকাশের ভিতরে। ঠিক আছে, তো যেও আমি বাংলাদেশে সেন্ড করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বিডি আপনার সেট করবেন যে বিডিটি, মানে বাংলাদেশ সেট করার পরে এখানে লেখা আছে সেন্ড নাও। সেন্ড নাও আসার পর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে আপনাকে কিন্তু ফার্স্ট টাইম এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, যে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করবেন অন্য ব্যাংকে বা বিকাশে বা অ্যাকাউন্টে। মনে করেন আমি দুবাই অ্যাকাউন্ট আমার আছে, আমি দুবাই অ্যাকাউন্টে স্যালারি কার্ড আছে, এখানে আমি আমার দুবাই অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখন এখানে যে এখানে দেখেন কি আছে অফলাইন এক্সচেঞ্জ। তো অফলাইন এক্সচেঞ্জের মিন হচ্ছে যে আপনি মনে করেন আমি দুবাই ব্রাঞ্চ থেকে টাকাটা বাংলাদেশের একটা ব্রাঞ্চে সেন্ড করে দেবো, তাই আমাকে এখানে বাংলাদেশের ব্রাঞ্চের ট্রান্সফরমেশন এবং লোকাল ব্রাঞ্চ। সো গেট মানি ট্রেড ইন লোকাল ব্যাংক। তো এখানে আমাকে যদি লোকাল ব্যাংক আমি টাচ করি তাহলে আমার যে লোকাল ব্যাংকটা যেখানে আছে তার লোকেশন সব কিছু এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, শো করার পরে আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখবেন আপনি এখান থেকে যদি 10,000 দেরাম সেন্ড করেন, দেখেন আমি আপনাদেরকে হিসেবটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ক্রস করবেন ফার্স্ট টাইম অ্যামাউন্টে। এখন আমি যদি এখান থেকে 500 দিই, 5,000 আমি যদি 5,000 দিরাম এখান থেকে বাংলাদেশে সেন্ড করি, তাহলে এখানে দেখেন যে এক্সপেক্ট টু রিভিউ, মানে কত টাকা আসতেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,51,500 টাকা। ঠিক আছে, আমি যদি এখান থেকে 5,000 দিরাম বাংলাদেশে সেন্ড করি, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে 1,51,500 টাকা আমার এক্সচেঞ্জে চলে যাবে, বা আমি যে ব্রাঞ্চে সেন্ড করব ওই ব্রাঞ্চে যাবে। ওখান থেকে আমি বা আমার মা, আমার বাবা বা আমার ফ্যামিলি যে কোনো কেউ এই আমি যে অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পাঠিয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারটা থেকে কিন্তু আপনারা খুব সহজে টাকাটা উঠিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম অনেক ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।